নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি নতুন গভর্নমেন্ট নার্সিং জবের আপডেট নিয়ে। জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। জব লোকেশন হলো ওয়েস্ট বেঙ্গলের কলকাতা। রিক্রুটমেন্টটি কোথায় রয়েছে, কতগুলি পোস্ট রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, মান্থলি স্যালারি সমস্ত নিয়েই আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভ্যাকেন্সিটি রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতাতে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে। এই রিক্রুটমেন্টটি হলো কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, স্টাফ নার্সের পোস্ট রয়েছে। এখানে দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট কি ডেট রয়েছে। ফর্ম ফিল আপ শুরু হবে, মানে অনলাইনেই ফর্ম ফিল আপ করতে হবে। আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা এই পিডিএফটি পাবেন এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে আপনাদের সেই ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে নভেম্বরের 26 তারিখ থেকে, ফর্ম ফিল আপ চলবে ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত। টোটাল সিট রয়েছে 139। আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য 32 পোস্ট রয়েছে। আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের ক্ষেত্রে 13টি পোস্ট রয়েছে। এছাড়াও আনরিজার্ভ পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 6টি করে পোস্ট রয়েছে এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 8টি পোস্ট রয়েছে। এসসি ক্যান্ডিডেটের 34 পোস্ট রয়েছে। এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 2টি পোস্ট রয়েছে। এসটি ক্যান্ডিডেটের 10টি পোস্ট। ওবিসি এ ক্যান্ডিডেটের জন্য 16টি পোস্ট রয়েছে। ওবিসি বি ক্যান্ডিডেটের জন্য 6টি পোস্ট রয়েছে। সব মিলিয়ে 139 পোস্ট রয়েছে। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যারা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যেমন এখানে কোয়ালিফিকেশনের জন্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে জিএনএম কমপ্লিট করা থাকলে বা বিএসসি নার্সিং কমপ্লিট করা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা চাই, তার পাশাপাশি বেঙ্গলি জানা চাই। এজ লিমিট এখানে দেওয়া রয়েছে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এজ লিমিট হলো আপার এজ লিমিট 40 ইয়ার্স। এছাড়াও গভর্নমেন্টের রুলস অনুযায়ী, গভর্নমেন্টের যা নর্মস রয়েছে সেই অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরির এজ রিল্যাক্সেশন রয়েছে। মান্থলি স্যালারি হলো 25,000 টাকা। নেক্সট সিলেকশনের কিছু মেথড এখানে দেওয়া রয়েছে। সিলেকশনের ক্ষেত্রে প্রথমে একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স এর ওপরে বেশ করে একটি শর্ট লিস্ট প্রথমে তৈরি হবে। যেহেতু এক্সপিরিয়েন্সে নাম্বার রয়েছে আলাদা করে, সেই জন্য একাডেমিক কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্সের ওপরে বেশ করে একটি শর্ট লিস্ট তৈরি হবে এবং সেখান থেকে শর্ট লিস্ট তৈরি করার পরে সেখান থেকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। শর্ট লিস্ট তৈরি করার পরে ওয়েবসাইটে সেটা পাবলিশ হবে এবং সেখান থেকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেখানে ইন্টারভিউ কোথায় হবে, কবে হবে, কোন টাইমে হবে সেটাও ডিটেলসে দেওয়া থাকবে। এক্সপিরিয়েন্সে আলাদা করে নাম্বার আছে, কিন্তু এক্সপিরিয়েন্স না থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে ইন্টারভিউর জন্য ডাকা হবে। নেক্সট কি হবে, ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে একাডেমিক কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্সের তো মার্কস ছিল, তার সাথে ইন্টারভিউর যেটা মার্কস হবে সেটা অ্যাড হবে। অ্যাড হওয়ার পরে ফাইনাল লিস্ট প্রিপেয়ার হবে। নেক্সট এখানে কিছু ডিটেলস সেই রকম দেওয়া রয়েছে স্কোরিংয়ের। এখানে রয়েছে স্কেল অফ স্কোরিং। ক্লাস 12-এর ওপরে রয়েছে 20 মার্কস। জিএনএম বা বিএসসির ওপরে রয়েছে 50 মার্কস। যার যেমন মার্কস থাকবে সেই অনুযায়ী এটা পার্সেন্টেজ হবে। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ওপরে রয়েছে 15 মার্কস। তবে 1 বছর কম এক্সপিরিয়েন্স থাকলে মার্কস নেই। তারপর থেকে কিন্তু 3, 6, 9, 12 এবং 5 বছর বা তার বেশি এক্সপিরিয়েন্স থাকলে 15 মার্কস রয়েছে। টোটাল 15 মার্কস ওয়ার্ক এক্সপিরিয়েন্সে। ইন্টারভিউতে রয়েছে 15 মার্কস। সব মিলিয়ে 100 মার্কস রয়েছে। এখানে কিছু জেনারেল ইনফরমেশন রয়েছে এবং ফর্ম ফিল আপের সময় এই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এজ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার, ভোটার বা পাসপোর্ট, ক্লাস 12 জিএনএম বা বিএসসি নার্সিংয়ে যা কিছু মার্কশিট রয়েছে ইনক্লুডিং সাপ্লিমেন্টারি এবং পাস সার্টিফিকেট, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেগুলো আপলোড করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপলোড করতে হবে। এছাড়াও আপনাদের যা ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে, পিডাব্লিউডি সার্টিফিকেট যেটা যার জন্য অ্যাপ্লিকেবল, আপনাদের যার যা রয়েছে সেটা আপনাদের সাবমিট করতে হবে। এছাড়াও মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের ক্ষেত্রেও সার্টিফিকেট রয়েছে, সেগুলো আপনাদের আপলোড করতে হবে এবং যখন আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন সমস্ত এই ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে, তার সাথে সেগুলো জেরক্স নিয়ে যেতে হবে এবং অনলাইনে যে আপনারা ফর্ম ফিল আপ করবেন তার প্রিন্ট আউট কপি রাখতে হবে, সেটাও সঙ্গে নিয়ে যেতে হবে। এখানে আরও এরকম বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। তবে আপনারা যে ফর্ম ফিল আপ করছেন এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। এক্সপিরিয়েন্স কাউন্টের লাস্ট ডেট, ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট রয়েছে ডিসেম্বরের 12 তারিখ, সেই পর্যন্ত কাউন্ট হবে। চলুন এবার দেখে নেওয়া যাক কোন ওয়েবসাইটে যেতে হবে ফর্ম ফিল আপের জন্য এবং এই পিডিএফটি ডাউনলোড করার জন্য।
পিডিএফটি ডাউনলোড করার জন্য আপনারা টাইপ করবেন গুগলে গিয়ে কেএমসি, নেক্সট কেএমসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এখানে অপশন পেয়ে যাবেন, সাইডে অপশন রয়েছে রিক্রুটমেন্ট রেজাল্ট ট্রেনিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে পেয়ে যাবেন স্টাফ নার্সের জন্য 139 পোস্টের যে পিডিএফটি রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন, সেকেন্ডে রয়েছে। এখানে ক্লিক করার পরেই আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন। আর অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশনের অপশন রয়েছে। এখানে নভেম্বরের 26 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। আপনারা এখানে যে অপশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের, এখানে ক্লিক করে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।